এখন আমরা 4 দাগের অঙ্কটা করব। বলেছে সাইন 17 ডিগ্রি সমান সমান x/y। তাহলে দেখাই যে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 17 ডিগ্রি। আমরা এখানে প্রমাণে কোথাও দেখছি না সাইন 17 ডিগ্রি আছে, আমাদের সেক 17 ডিগ্রি আছে। তাহলে আমরা বুঝতে পারছি সেক মানে কস, সেক বা কস যে কোনো একটা বার করতেই হবে। তাহলে সাইনের সাথে আমরা কার সম্পর্ক খুঁজে পাই? সেকের কোনো সম্পর্ক পাই না, তাহলে আমাদের কস বের করতে হবে। তাহলে সাইন আর কসের সম্পর্ক কি আমরা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে 4 করি। সাইন 17 ডিগ্রি সমান সমান x/y। আমরা জানি সাইন স্কোয়ার 17 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি সমান সমান 1। তাহলে সাইন 17 ডিগ্রি আমরা জানি, তাহলে আমরা মান বসিয়ে দিই x/y, স্কোয়ার আছে তাই পুরোটার স্কোয়ার, প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি সমান সমান 1। পুরোটা হোল স্কোয়ার মানে হলো এক্সের মাথায় স্কোয়ার ওয়াইয়ের মাথায় স্কোয়ার, প্লাস কস স্কোয়ার 17 ডিগ্রি সমান সমান 1। তাহলে কস স্কোয়ার 17 ডিগ্রি সমান সমান 1 মাইনাস, এইটা প্লাস কোনো চিহ্ন নেই মানে প্লাস, সমান চিহ্নের ওদিকে গেলে কী হয়ে যাবে মাইনাস। তাহলে কস স্কোয়ার 17 ডিগ্রি সমান সমান ওয়াই স্কোয়ার লসাগু, তাহলে ওয়াই স্কোয়ার সাথে 1 গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কস 17 ডিগ্রি সমান সমান আমরা জানি স্কোয়ার উঠে গেলে কি হয়ে যায় রুট, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে কস 17 ডিগ্রি সমান সমান রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে দেখো ওয়াই স্কোয়ার রুটের মধ্যে, তার মানে কি ওয়াই স্কোয়ার মানে দুটো ওয়াই, তাহলে দুটো থেকে একটা বার হলে কত একটা, তাহলে বেরিয়ে গেল কস 17 ডিগ্রি আমাদের। কিন্তু আমরা অঙ্কের প্রমাণে দেখেছিলাম আমাদের সেক 17 ডিগ্রি আছে, তাহলে আমরা সেক 17 ডিগ্রিটাও বার করে নেব। সেক 17 ডিগ্রি সমান সমান আমরা কি জানি 1 বাই কস 17 ডিগ্রি। তাহলে 1 বাই কসের মানটা বসিয়ে দেয় ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে এই ওয়াই ওপরে উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, ওপরে চলে যাবে ওয়াই, নিচে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা কিসের মান? সেক 17 ডিগ্রির মান হলো। প্রত্যেকেই মান দুটো বুঝতে পেরেছি। এবার আমরা বামপক্ষ ডানপক্ষ প্রমাণ করবো। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, যতটা পারো স্টার দিলে হয় ততটা দিয়ে রাখো, কারণ বারবার প্রিভিয়াস ইয়ার যদি তোমরা দেখো মাধ্যমিকের, দেখবে বারবার এই অঙ্কটা রিপিট হয়েছে, 1-2 বছর বাদে বাদেই এই অঙ্কটা রিপিট হয়েছে। চলো বামপক্ষ লিখি। বামপক্ষ কি বলেছে? সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। আমরা এইমাত্র বের করলাম 17 ডিগ্রির মান বারবার পেয়েছি, কিন্তু আমরা সাইনের কোনো 73 ডিগ্রির মান কোথাও পেয়েছি? পাইনি। তাহলে এটাকে আমরা কনভার্ট করে নেব 17টে। তাহলে 73কে আমরা কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 90 মাইনাস থিটা, মানে সাইন 90 মাইনাস 17 ডিগ্রি কী হবে? কস 17 ডিগ্রি। সেম মানগুলো বসিয়ে দিই। সেক 17 ডিগ্রির মান হলো ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর কসের মান হলো মাইনাস রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। আমাদের লসাগু কি? এই দুটো গুণ করলে যে উত্তরটা আসে সেটাই আমাদের লসাগু, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কোনাকুনি গুণ হবে, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস এইটা গুণ করলে দেখছি একই টার্ম, তাহলে আমরা লিখতে পারি হোল স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার মাইনাস রুট স্কোয়ার। তাহলে রুটে যাবে স্কোয়ারের জন্য, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই জায়গায় তোমরা একটা ভুল করবে, সেটা বলে দিই, এখানে তোমরা ব্র্যাকেট দেবে না। তাহলে যখনই ব্র্যাকেট দেবে না দেখবে প্লাস মাইনাসের একটা গন্ডগোল চলে আসছে, উত্তর মেলাতে পারবে না। এই লাইনটা
খুব মনে রাখবে যে ব্র্যাকেটটা অবশ্যই আমাদের দিতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, নিচে ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ওয়াই স্কোয়ার কেটে গেল, তাহলে ওপরে কী থাকলো এক্স স্কোয়ার, নিচে ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমরা ডান পক্ষেও দেখছি আমাদের এটাই ছিল, ডান পক্ষে ছিল এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। এই অঙ্কটা বোঝা গেল আশা করি। এই অঙ্কটা বারবার প্র্যাকটিস করবে, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। চলো পরেরটা দেখি। পরেরটা বলেছে দেখায় যে সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি ইকুয়াল টু 1। 5 বামপক্ষ সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78 ডিগ্রি। তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/tan স্কোয়ার 78কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তাহলে সেক স্কোয়ার 12 ডিগ্রি যেমন আছে তেমন থাক, মাইনাস 1/tan 90 মাইনাস থিটা মানে কি আমরা জানি কট থিটা, কট 12 ডিগ্রি। তাহলে সেক স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 1/cot মানে কি tan, তাহলে tan স্কোয়ার 12 ডিগ্রি। তাহলে এটা কি 1। কেন এটা যেহেতু লিখে দেবে, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমাদের ডান পক্ষে কী ছিল, ডান পক্ষ 1 ছিল। তাহলে অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি বোঝা গেল অঙ্কটা। 6 থেকে অঙ্কটা দেখি। বলেছে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান সমান 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি সমান 90 ডিগ্রি। এটা হলো কোণ বা অ্যাঙ্গেলের চিহ্ন। বারবার কোণ না লিখে আমরা এই চিহ্ন দিয়ে লিখতে পারি। এবার আমরা কোণ এ বি বার করব না কোণ বি বার করব, তার জন্য আমরা প্রমাণের দিকে তাকাবো। কি চেয়েছে আমাদের, ডান পক্ষে চেয়েছে সেক স্কোয়ার এ, তার মানে আমাদের কোণগুলো এতে নিয়ে যেতে হবে। তাহলে কোণ বিটা বার করব আমরা। কোণ এ বার করলে কিন্তু এখানে হবে না 90 ডিগ্রি মাইনাস এ, কেননা পুরো অঙ্কটাই আমার অ্যাঙ্গেল এতে কনভার্ট করতে হবে। বার করে নিলাম। ডান পক্ষ লিখি 1 প্লাস tan a বাই tan b সমান সমান 1 প্লাস tan a যেমন আছে থাক, tan 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি। কোন বির জায়গায় আমরা 90 ডিগ্রি মাইনাস এ আমরা বার করে রেখেছি, কোন বি সমান 90 ডিগ্রি মাইনাস এ। তাহলে 1 প্লাস tan a বাই tan 90 ডিগ্রি মাইনাস এ মানে কি হবে cot a। তাহলে পরের পাতায় যাই আমরা। 1 প্লাস tan a বাই cot a আছে আমাদের। 1 প্লাস tan a, cot a কে আমরা লিখতে পারি 1/tan a, লিখতেই পারি। সমান সমান 1 প্লাস tan a, এই tan এটা যদি ওপরে গিয়ে গুণ হয়ে যায় তাহলে ওপরে tan a নিচে 1, গুণ ভাগ থেকে যদি আমরা গুণ করি তাহলে উল্টে যায়। তাহলে 1 প্লাস tan স্কোয়ার a। এটা কি জানি আমরা, দেখি আমরা কি সূত্র পাই। আমরা জানি সেক স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান সমান 1 সূত্র অনুযায়ী।
কী বার করতে হবে আমাদের 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে আমরা সেক্স স্কোয়ার এটা এদিকে রাখি, 1 মাইনাস ট্যান স্কোয়ারে ওদিকে গেলে প্লাস ট্যান স্কোয়ারে। তাহলে আমরা এই যে পেয়ে গেলাম, আমাদের কি বলেছে 1 প্লাস ট্যান স্কোয়ার, এই যে, তাহলে সেটা আমাদের কি সেক্স স্কোয়ারে। তাহলে আমাদের ডান পক্ষে কি ছিল, ডান পক্ষ ছিল সেক্স স্কোয়ার এ। অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত।